আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা শর্ট ড্রামা নিয়ে হাজির হয়েছি। এই ড্রামাতে গুই ইউলিং ৮ বছর তার হাজবেন্ডের সাথে সিক্রেট রিলেশনে থাকার পরেও তার হাজবেন্ড অন্য মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করবে। হাজবেন্ডের কাছ থেকে পাওয়া এই প্রতারণার পর কি করবে গুই ইউলিং? ড্রামাটার গল্প অনেক সুন্দর। তো চলুন শুরু করা যাক ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই গল্পের ফিমেল লিড গুই ইউলিংকে দেখানো হয়। গুই ইউলিংকে আমি ইউলিং বলবো। ইউলিং অফিসে প্রবেশ করলে অফিসের কর্মচারীরা তাকে সম্মান জানায়। কর্মচারীরা একে অপরকে বলে, ইউলিং যেমনই সুন্দর তেমনই দক্ষ। উনি মিস্টার সেনের পাশে ওনার গুড লাকের কারণ হয়ে আছেন। উনি মিস্টার সেনের সবকিছু সামলে রাখেন। ইউলিং ভেতরে গিয়ে ক্যালেন্ডারের ২৮ তারিখে গোল দিয়ে মনে করে ৮ বছর আগে সে সেনমোচেং এর সাথে বিয়ে করে রিলেশন সিক্রেট রাখার জন্য একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল, যাতে মোচেং এর ক্যারিয়ার গঠনে কোনো সমস্যা না হয়। তখন ইউলিং এর ফোনে একটা কল আসে। ফোনের ওপাশ থেকে বলে, মিস্টার মোচেং যে রিংটি বানাতে দিয়েছিলেন আর বিয়ের জন্য যে ম্যারেজ প্রপোজাল ভেন্যু ঠিক করতে বলেছিলেন তা প্রস্তুত হয়ে গেছে, চাইলে দেখে যেতে পারেন। ইউলিং ভাবে, তুমি আমার জন্য ডায়মন্ড রিং বানাতে দিয়েছো, ম্যারেজ প্রপোজাল ভেন্যু ঠিক করে নিয়েছো, অবশেষে তুমি আমাকে প্রপোজ করবে। সিন চেঞ্জ হয়ে ম্যারেজ প্রপোজাল ভেন্যু দেখানো হয়। মোচেং দাঁড়িয়ে আছে, পেছন থেকে ইউলিং আসছে। কিন্তু ইউলিং দেখে মোচেং অন্য কাউকে বিয়ের জন্য প্রপোজ করছে। ইউলিং অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এই মেয়েটির নাম লিংলিং। লিংলিং প্রপোজাল অ্যাকসেপ্ট করলে মোচেং রিং পরিয়ে দেয়। ইউলিং এর মন ভেঙে যায়। পার্টিতে আসা মোচেং এর বন্ধুরা মোচেং এর কাছে ইউলিং সম্পর্কে জানতে চাইলে মোচেং বলে, ও আমার জন্য মরতেও পারে, ও আমাকে ছাড়তে পারবে না, ওর মতো সামান্য মেয়ের সাথে এসব বিষয়ে পরে কথা বলা যাবে। ইউলিং এসব শুনে খুব কষ্ট পায়। তখন ইউলিং এর মা তাকে ফোন দিয়ে বলে, আমি তোমার জন্য সু ফ্যামিলিতে একটা ছেলে ঠিক করেছি। সু ফ্যামিলি এই শহরের সবচেয়ে ধনী পরিবার, তুমি কি পছন্দ করবে? ইউলিং বলে, মা আমি সু ফ্যামিলিতে বিয়ে করার জন্য রাজি। সিন চেঞ্জ হয়ে ইউলিংকে ঘরে দেখা যায়। তখন মাতাল হয়ে মুচেং আসে। মুচেং এসে ইউলিংকে জড়িয়ে ধরে জোর করতে চাইলে ইউলিং মুচেংকে থাপ্পড় মারে। তখনই লিংলিং দৌড়ে এসে মুচেংকে জড়িয়ে ধরে চুমু দেয়। মোচেং এর গালে চরের দাগ দেখে লিংলিং বলে, তোমার গালে কি হয়েছে? মোচেং বলে, এখানে বাইরের লোক আছে, তুমি কি দেখছো না? লিংলিং ইউলিং এর দিকে হাত বাড়িয়ে বলে, হ্যালো ইউলিং, আমি লিংলিং, মোচেং এর ফিয়ন্সে। ইউলিং না হাত বাড়ালে ওরা চলে যেতে চায়। ইউলিং মোচেংকে থামিয়ে দিয়ে বলে, ১ মিনিট দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। মোচেং বলে, কি হয়েছে, আগামীকাল বলো। ইউলিং বলে, আমি আগামীকালের জন্য অপেক্ষা করতে পারবো না, এখন তোমার ফিয়ন্সে ফিরে এসেছে, তাহলে এখন তোমার আর আমার কি সম্পর্ক? মোচেং বলে, তুমি আমার একজন সহকারী হিসেবে এখানে থাকবে। লিংলিং বলে, কোনো সমস্যা নেই, আমরা একসাথে থাকবো, তুমি আমার লাগেজটা উপরে দিয়ে আসো। ইউলিং বলে, আমি একজন সেক্রেটারি, এবারের চাকর নয়, তোমাদের লাগেজ তোমরা টানো। ইউলিং চলে যেতে গেলে মোচেং আটকে বলে, তোমাকে যাওয়ার অনুমতি কে দিয়েছে? ইউলিং বলে, তোমার ফিয়ন্সি এখানে আছে, তাও তুমি চাও আমি এখানে থাকি? মোচেং লাগেজ কেড়ে নিলে লিংলিং ইউলিং এর জিনিস ফেলে দেয়। এতে তার প্রিয় জিনিস ভেঙে যায়। লিংলিং ঢং করে বলে, আমি ভুল করে ফেলে দিয়েছি, আমি দুঃখিত। এরপর তুলতে গিয়ে নিজের হাতে আঘাত লাগার অভিনয় করে। মোচেং লিংলিংকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। ইউলিংকে বলে, সব পরিষ্কার করো। ইউলিং রেগে চলে যেতে চাইলে মোচেং বলে, তুমি কি ভুলে গেছো আমাদের কন্ট্রাক্টের কথা? তুমি এখনো আমার সেক্রেটারি, এখনই হাঁটু গেড়ে বসো আর ফ্লোর পরিষ্কার করো। মোচেং লিংলিংকে কোলে তুলে নিয়ে চলে যায়। ইউলিং ফ্লোর থেকে ভাঙা টুকরো তুলে নিয়ে নিজের হাত কেটে বলে, আমি এতদিন সবকিছু দেখেও দেখিনি, কিন্তু এবার কন্ট্রাক্ট শেষ হলে আমি আর কখনোই তোমাকে দেখতে চাই না। ইউলিং হাঁটু গেড়ে বসে থাকতে থাকতে সকাল হয়ে যায়। লিংলিং মোচেং নিচে আসে। লিংলিং বলে, তুমি কি সারা রাত এভাবে বসেছিলে? মোচেং বলে, যত হোক আমার সেক্রেটারি আমার কথা শুনতে বাধ্য, তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? ইউলিং বলে, হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি। মোচেং বলে, ঠিক আছে, তুমি কি ভুল করেছো তা জানিয়ে একটা রিভিউ লিখে বিকেলের মধ্যে আমাকে দেবে। ইউলিং কি এই কন্ট্রাক্ট থেকে মুক্তি পাবে জানতে পরের পার্টির জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।